রাজধানী গুলশানে শুক্রবার সকালে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, জাতীয় নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন। তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন? তাহলে 53 বছর, তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাজ ছেড়ে এসে দায়িত্ব নিতে হচ্ছে? তিনি বলেন, বায়ুর মান খুব দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব নয়, তবে জনদুর্ভোগ কিছুটা কমানো যাবে। এ মাসেই শব্দদূষণের বিধিমালা চূড়ান্ত হবে বলে জানান এই উপদেষ্টা। আমরা রাজনীতি করতে তো এখানে আসিনি যে আমরা বলবো উন্নতি হচ্ছে, উন্নতি হয়ে যাবে 1-1.5 বছরের মধ্যে। আমি মনে করি জনগণকে প্রকৃত তথ্যটাই জানানো উচিত। প্রকৃত তথ্য হচ্ছে যে জনদুর্ভোগ হয়তো কিছুটা কমানো যাবে, কিন্তু বায়ুর মান খুব তাড়াতাড়ি উন্নত করার কোনো ম্যাজিক আমাদের হাতে নেই। জনগণকেও একটু সতর্কতা গ্রহণ করতে হবে। এদিকে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজিত প্রীতি সমাবেশে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, অনেক প্রাণের বিনিময়ে বর্তমান পরিস্থিতি তৈরি হওয়ার পরও কিছু মানুষ ব্যক্তির স্বার্থ উদ্ধারে ব্যস্ত, ভুলতে বসেছে জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী স্মৃতি। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে যদি 24-এর ছাত্র জনতার জীবন এবং রক্তের যে স্পিরিট সেটি থাকে, এবং আল্লাহ যদি আমাদের সহায় থাকেন, তাহলে অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে উত্তরের স্বপ্ন আমরা দেখি, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারব। আওয়ামী লীগের শাসনামলে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হয়েছে বলেও জানান সার্জিস আলম। পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।